ফ্রিল্যান্সিং এর হাতেখড়ি কোর্সের সর্বশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আমরা অনেকগুলো ভিডিও দেখলাম এবং কোর্সের প্রায় সর্বশেষ ভিডিওতে চলে এসেছি। এই ভিডিওতে আমরা জানব ফ্রিল্যান্সিং এর 4টি অসুবিধা ও 4টি সতর্কতা। ফ্রিল্যান্সিং করলে আসলে সবসময় যে অনেক টাকা পয়সাই শুধুমাত্র আর্ন হয় এরকম কিছু না। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে জীবনে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। সেই জিনিসগুলোই আমরা একে একে করে জানব। এর মধ্যে সর্বপ্রথম যে অসুবিধাটা আমাদের হয় সেটা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা। যারা আসলে রাত জেগে দীর্ঘক্ষণ বসে বসে কাজ করেন তাদের সর্বপ্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ব্যাক পেইনের সমস্যা হয়। দীর্ঘক্ষণ বসে থাকতে হয় এবং এটা যখন 1 মাস 2 মাস থেকে শুরু করে সেটা 1 বছর 2 বছর 5 বছর 7 বছর ধরে ফ্রিল্যান্সিং করে তখন আস্তে আস্তে ব্যাক পেইনের ইস্যু তৈরি হয়। সো এই জন্য একটু রেগুলার এক্সারসাইজ করা বা একটু পরপর উঠে বসে দাঁড়ানো বা কাজ করা এরকমটা একটু করতে হয়। হ্যাঁ, একটা কাজের মাঝখানে যখন আপনি মগ্ন থাকেন তখন আসলে ওটা থেকে উঠে এরকম করাটা একটু টাফ, বাট যখনই সুযোগ হয় তখনই একটু এক্সারসাইজ করা, একটু মুভ করাটা জরুরি। সেকেন্ডলি যেটা হয় সেটা হচ্ছে ঘুমের ইমব্যালেন্স তৈরি হয়। যখন আসলে রাত জেগে কাজ করেন আপনি তো আসলে রাতের টাইমটা শরীর আপনার বুঝে যে রাতের টাইমটা ঘুমানোর টাইম। সো ওই টাইমটাতে যখন ঘুমাচ্ছেন না তখন একটু শারীরিক ইমব্যালেন্স হয় এবং দেখা যায় যে যখন কাজের মধ্যে মগ্ন থাকেন একটা লং টাইম আপনার না খেয়ে থাকতে হয়। সো না খেয়ে থাকার কারণে গ্যাস্ট্রিক রিলেটেড বিভিন্ন রকমের সমস্যা হয়। এগুলো আসলে আমি একদম রিয়েল লাইফ এক্সাম্পল বলছি, যেগুলো আসলে বিভিন্ন ফ্রিল্যান্সারদের থেকে আমরা কথা বলে জেনেছি যে তাদের আসলে কী কী ধরনের প্রবলেমগুলো তৈরি হচ্ছে। তার মধ্যে থেকে কিন্তু ক্যাটাগরাইজ করে আমরা কয়েকটা প্রবলেম আইডেন্টিফাই করছি আর কি। অ্যান্ড ফাইনালি রাত জেগে কাজ করার জন্য আসলে বেসিক্যালি আপনি যেহেতু রাতে কাজ করেন, ওয়ার্ক এবং সোশ্যাল যে লাইফ আছে এই লাইফের ব্যালেন্সটা সুন্দর মতো হয় না। রাত জেগে কাজ করার জন্য দিনের বেলা আপনার যে একটা কমিউনিটি থাকে, একটা সমাজ থাকে, সেই সোশ্যাল লাইফ থেকে আপনি একটু দূরে যেতে হয়। সো এই জায়গাগুলোতে একটু ইমব্যালেন্স হয় আর কি। যারা ফ্রিল্যান্সিং করেন এবং কন্টিনিউয়াসলি আসলে ওই ওয়ার্ক লাইফটা ব্যালেন্স না করে বা মেনটেন না করে যারা চলেন, শুধুমাত্র টাকা পয়সা কামানোর দিকে ফোকাস করে আসলে কাজ করেন, ওনাদের এই রেলেভেন্ট কিছু কাজ প্রবলেম হয়ে যায়। দের এগেন ফ্রিল্যান্সিং করার আসলে মূল উদ্দেশ্যই হচ্ছে অর্থ উপার্জন করা। সো অর্থ উপার্জন করতে গেলে আমরা এই জিনিসগুলোর ব্যাপারে একটু কেয়ারফুল থাকবো। আমাদের হেলথ ইজ এক্সট্রিমলি প্রেশাস। আপনি দীর্ঘক্ষণ ধরে কাজ করলেন এবং অনেক রাত জেগে জেগে কাজ করতে করতে কন্টিনিউয়াসলি এমন হলো যে আপনার শরীরের কন্ডিশন খারাপ হলো, আপনাকে 1 মাস 2 মাস বেড রেস্ট করতে হলো বা আদার্স আরও আল্লাহ না করুক বড় কোনো অসুখ হলো, তখন কিন্তু দেখা যাবে কি আলটিমেটলি আপনি আর্নই করতে পারছেন না। সো যতটুকুই আর্ন করেন, আর্ন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার হেলথ ঠিক থাকে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে ব্যক্তিগত কাজের পরিচয়। যারা আসলে বাংলাদেশে আমরা ফ্রিল্যান্সিং করি, আমাদের ফ্রিল্যান্সিং এই অনলাইন ফ্রিল্যান্সিংটাকে কোনো পেশার মধ্যে আসলে ফেলা যায় না। যে জন্য সোশ্যাল স্ট্যাটাসটা আসলে শো করতে পারি না, যে আমরা বলতে পারি না যে আমি অমুক কোম্পানিতে জব করি অথবা আমি অমুক কোম্পানির একজন এক্সিকিউটিভ, আমি অমুক কোম্পানির একজন ম্যানেজার, এই টাইপের কোনো কিছু বলার সুযোগ থাকে না। সো অন্য মানুষদেরকে আসলে আমি কি কাজ করি বাসায় বসে সেটা আসলে বোঝানোটা মুশকিল হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমার একটা টিপস হচ্ছে যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা আপনারা যারা ফ্রিল্যান্সিং করছেন তারা এভাবে বলতে পারেন যে আপনি বিদেশি কোনো একটা কোম্পানির প্রজেক্ট ভিত্তিক কাজ করেন, বাসায় বসেই ওয়ার্কিং ফ্রম হোম করেন, তবে বিদেশি কোনো একটা কোম্পানির জন্য কাজ করেন যেটা আসলে কম্পিউটার বেসড কাজ করতে হয়। সো এইরকম করলে হয় কি যে আপনি নিজের পরিচয়টা দিতে পারেন, একটা সোশ্যাল আইডেন্টিটি ক্রিয়েট হয় যে আপনি ফরেন কোনো কোম্পানির সাথে কাজ করছেন। দ্যাটস ইট। এক্ষেত্রে আপনি হয়তো বা ডিরেক্টলি বলতে পারেন যে আপনি যেই রেলিভেন্ট প্রফেশনে কাজ করছেন। যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন তখন আপনি বলতে পারেন যে আপনি ফরেন কোম্পানি এক্সওয়াইজেড একটা কোম্পানি বলেন, অথবা বলতে পারেন যে আপওয়ার্কে অথবা ফাইভারে গ্রাফিক ডিজাইনার হিসেবে ওইখানে কাজ করছেন। এবং এটা কিন্তু খুবই ট্রু একটা কথা। দেন 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে গেলে যে অসুবিধাটা হতে পারে সেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্স প্রোফাইল রিস্ক থাকে। যেহেতু মার্কেট প্লেস নির্ভর আমরা কাজ করি পার্টিকুলারলি, সো মার্কেট প্লেস যে কোনো কারণে, যে কোনো উইদাউট এনি নোটিস আপনার প্রোফাইলটা ব্যান করে দিতে পারে, অথবা নোটিস দিয়েও আপনাকে প্রোফাইলটা ব্যান করে দিতে পারে। সো একবার যখন আপনার প্রোফাইলটা ব্যান করে দিল তখন আসলে কিন্তু ওই অ্যাকাউন্টে যা যা ছিল সব কিছু হারিয়ে যায়। ওই অ্যাকাউন্টে আপনার যে ডলার ছিল, আপনার এতদিন ধরে যে পোর্টফোলিওটা বিল্ড আপ করেছেন, দিন ধরে যে ইউজাররা আপনাকে 5 স্টার রেটিং দিয়েছে বা আপনাকে বিভিন্ন রকমের ভালো ভালো কমেন্ট দিয়েছে, সব কিন্তু রিমুভ হয়ে যায়। সো এই ফ্রিল্যান্স প্রোফাইলের একটা রিস্ক কিন্তু থেকেই যায় যখন মার্কেট প্লেস নির্ভর আমরা কাজ করি। তারপরেও আমরা বেসিক্যালি কী করতে হবে, মার্কেট প্লেস আমাদেরকে কাজ করতে হবে,
রিস্ক ম্যানেজ করে কাজ করতে হবে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট টিপ দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ব্যান হতে পারে এমন কোনো ধরনের কাজ না করা। মার্কেট প্লেসের কিছু গাইডলাইন থাকে, কিছু কমিউনিটি টিপস থাকে, ওই গাইডলাইনগুলো এবং টিপসগুলো ফলো করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না জেনারেলি, যদি বড় রকমের কোনো ইস্যু না হয়। তারপরে ধরেন অনেক ক্ষেত্রে আইপি ইস্যু হয়, যে একটা অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইস থেকে বা মাল্টিপল ইন্টারনেট অ্যাক্সেস থেকে আপনি লগ ইন করছেন একটা অ্যাকাউন্টে, তখন আসলে সিকিউরিটি ইস্যুস তৈরি হতে পারে বা সিকিউরিটি ব্রিচ হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু অ্যাকাউন্ট ব্যান হতে পারে। এরকম আরও অনেকগুলো হাইজিন ফ্যাক্টর আছে, ওই ধরনের কোনো কাজ আপনাকে করা যাবে না যদি আপনার নিজের অ্যাকাউন্টটাকে সেফ রাখতে চান। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। অ্যান্ড 4 নাম্বার হিসেবে যখন ফ্রিল্যান্সিং করছেন তখন যেটা আরেকটা অসুবিধা হয় সেটা হচ্ছে 24/7, মানে সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা আপনাকে অ্যাক্টিভ থাকতে হয়, সেটা মোবাইলের মাধ্যমেই হোক বা কম্পিউটারের মাধ্যমেই হোক। কেন? বিকজ মার্কেট প্লেসে আপনি জানেন না যে ক্লায়েন্ট আপনাকে কখন নক করছে বা কখন কী করছে। সো পার্টিকুলারলি কোনো একটা কাজ পেতে হলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হয়, ক্লায়েন্ট মেসেজ করার পরে যত তাড়াতাড়ি পসিবল তাকে রিপ্লাই করতে হয়। সো এই জন্য আসলে সবসময় অ্যাক্টিভ একটা স্ট্যাটাস অনলাইনে থাকতে হয়। হ্যাঁ, সো সবসময় অ্যাক্টিভ থাকার জন্য যেটা একটা হ্যাসেল হয় সেটা হচ্ছে যে সচল ইন্টারনেট কানেকশন থাকতে হয়। আমাদের বাংলাদেশে ইন্টারনেট মাঝে মাঝে আসলে একটু আপ ডাউন করে বা ছেড়ে দেয়, কানেকশন রিলেটেড, কেবল রিলেটেড প্রবলেম হয়। সো ওই জিনিসগুলো একটু চ্যালেঞ্জিং হয়। আর সবসময় এই যে রেসপন্সিভ যে একটা মাইন্ডসেট থাকা, ক্লায়েন্ট নক করতে পারে, ক্লায়েন্ট নক করেছেন, আমি রেসপন্স করেছি, ক্লায়েন্ট এটা চেয়েছেন, আমি ওটা দিয়েছি, এই যে রেসপন্সিভ মনোভাবটা, এটা আসলে বেশ চ্যালেঞ্জিং। আপনি হয়তোবা খেতে বসেছেন, খাওয়ার মাঝখানে একটা নক এসেছে, তখন আপনার মাথায় অলওয়েজ কাজ করতে থাকে আর এটা তো আমার তাড়াতাড়ি করে দিতে হবে। সো আপনি হয়তো বা পার্টিকুলার অন্য একটা কাজ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রেও একটা নক এসেছে, সেই ক্ষেত্রে আপনাকে তো রেসপন্স করতে হবে ফাস্টার। সো এরকম অনেকগুলো জায়গায় আসলে এই রেসপন্সিভ মাইন্ডসেটটা এবং মাইন্ডসেটটা যে বিয়ার করছেন আপনি থাকাটা, এটা খুবই চ্যালেঞ্জিং একটা জিনিস আর কি। সো এই ছিল মূলত আসলে ফ্রিল্যান্সিং করতে গেলে যে 4 ধরনের বড় অসুবিধার আপনি সম্মুখীন হতে পারেন, সেই 4টা অসুবিধা। অ্যাপার্ট ফ্রম দ্যাট এভরিথিং ইজ ফাইন। ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে আর্নিং অপরচুনিটিস আর গুড, অ্যান্ড আপনি একটা ভালো লাইফস্টাইলও লিড করতে পারেন, যে আর্নিংটা পেতে পারেন এখান থেকে, যদি একটা সার্টিন টাইম আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসের সময় দেন এবং নিজেকে যদি প্রো লেভেলের একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে নেন। এখন আমরা জানবো ফ্রিল্যান্স মার্কেট প্লেসের কিছু সতর্কতা। 4টা সতর্কতার কথা আমরা বলেছি, যেখানে প্রথম যে সতর্কতাটা সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে নো পার্সোনাল কমিউনিকেশন। মানে হচ্ছে জেনারেলি কী হয়, মার্কেট প্লেসগুলোতে যখন কাজ করতে যায় অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনার কাছে মনে হতে পারে যে ক্লায়েন্টকে আমি পার্সোনালি নক দিয়ে কাজটার কথা বলি। মার্কেট প্লেসে আমি হয়তো বা মার্কেট প্লেসের চার্জ সহ এটা আমাকে $100 করে দিতে হবে, ক্লায়েন্টকে পার্সোনালি নক দিয়ে আমি $90 করে নিব। এইরকম অনেকের মাইন্ডসেট থাকে, অথবা অনেকে নিজের প্রোফাইল পোর্টফোলিও দেখানোর জন্য এক্সটার্নাল কিছু লিঙ্ক শেয়ার করে। সো এইরকম লিঙ্ক শেয়ারিং বা আদার জিনিসগুলো মার্কেট প্লেসে থাকা অবস্থায় ক্লায়েন্টের সাথে কোনোভাবেই এই ধরনের কমিউনিকেশন করা যাবে না। হ্যাঁ, পার্সোনাল কমিউনিকেশন ভুলেও না, যেমন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনার ফেসবুক লিঙ্ক, এই ধরনের কোনো কিছু দেওয়া যাবে না। কোনো রকমের এক্সটার্নাল লিঙ্ক যেটা আপনার সাথে ডিরেক্টলি কমিউনিকেট করবে, এই ধরনের লিঙ্ক দেওয়া যাবে না। সো এইটার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এইটার যে প্রধান কারণটা, যে আসলে মার্কেট প্লেসে যদি আপনি এরকম শেয়ার করেন, মার্কেট প্লেস আপনাকে কেন ব্যান করে দেয়, এটার প্রধান কারণ হচ্ছে মার্কেট প্লেসের থ্রুতেই কিন্তু আপনি কাজ পাচ্ছেন। ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিচ্ছে, মার্কেট প্লেসের মাধ্যমেই কাজ দিচ্ছে, মার্কেট প্লেস আপনার কাছ থেকে 10-30% পর্যন্ত একটা কমিশন কেটে নেয়। সো এই যে $100 থেকে সে $10-30 পরিমাণ টাকা যে আর্ন করছে, সেটা কিন্তু আপনি বন্ধ করে দিচ্ছেন যদি আপনি পার্সোনালি ক্লায়েন্টকে আপনার প্রোফাইলে নিয়ে যেতে চান। এই জন্য মার্কেট প্লেসগুলো এই ব্যাপারে খুব সতর্ক থাকে, যেন আপনি কোনো রকমের তার বিজনেসে হ্যাম্পার না করেন। সো অবশ্যই আপনি নিজেও যেহেতু গেইনার হচ্ছেন মার্কেট প্লেসের থ্রুতে, মার্কেট প্লেসকে একটা কমিশন অবশ্যই দেওয়া আপনার উচিত। সো এই ব্যাপারটাই যেন কোনোভাবে না ঘটে, সেটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। অ্যান্ড সেকেন্ডলি, ভুয়া ক্লায়েন্ট থেকে সাবধান। ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে ভুয়া ক্লায়েন্টের সম্মুখীন অনেক মানুষ হয়, অনেক ফ্রিল্যান্সাররাই ভুয়া ক্লায়েন্টের সম্মুখীন হয়। সো ভুয়া ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতে গেলে কী হবে, তার জন্য এফোর্ট দিলেন, কাজ করলেন, কাজ ডেলিভারিও করে দিলেন, কিন্তু আলটিমেটলি পেমেন্টটা হয়তো পেলেন না, বা মাঝখানে গিয়ে হয়তো আপনি বুঝলেন যে আসলে এই লোকটা ভুয়া, তখন আসলে কী হলো, আপনার যে এফোর্টটা, টাইমটা দিলেন, সেটা নষ্ট হলো। সো যে কোনো কাজ, যে কোনো ক্লায়েন্ট অথবা বায়ার আপনাকে যখন কাজ দিচ্ছে, সেটার জন্য সেটা পাওয়ার পর একদম চুপ করে লাফ দিয়ে কাজে নেমে যেতে হবে না। প্রথমে আগে ওই বায়ারের প্রোফাইলটা আপনাকে যাচাই করতে হবে,
তারপর তার কাজ শুরু করতে হবে। এক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে দেখতে পারেন যে ক্লায়েন্টটা ভেরিফাইড ক্লায়েন্ট কিনা, কিংবা আপনার এই ক্লায়েন্টের যে পেমেন্ট করেছে আগে সেই পেমেন্টের হিস্ট্রিটা কীরকম, কত ডলার পেমেন্ট করেছে, ইভেন সে কার কার সাথে কাজ করেছে, তাদেরকে কী ফিডব্যাক দিয়েছে, অথবা অন্যান্য ফ্রিল্যান্সাররা তার ব্যাপারে কী ধরনের ফিডব্যাক দিয়েছে, কোনো প্রোফাইলে ফিডব্যাক দিয়েছে কিনা, এরকম জিনিসগুলো আর কি। দেন 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে, আমরা অনেক সময় ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক কিছু বুঝি না, এবং অনেকের সাথে অনেক ধরনের ডিফারেন্ট পাসওয়ার্ড বা পিন নাম্বার শেয়ার করে ফেলি, যেটা আসলে কখনোই করা যাবে না। কোনো অবস্থাতেই কারোর সাথে কোনো অ্যাকাউন্টের পিন বা পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। অনেক ক্ষেত্রে আমাদের এই অ্যাকাউন্ট যখন আমরা চালাচ্ছি, অ্যাকাউন্ট সম্পর্কে অনেক কিছু বুঝি না, সেক্ষেত্রে হয়তো অনেকের সাথে আমরা প্রবলেম ফেস করি যে আচ্ছা অ্যাকাউন্টটা এরকম একটা নোটিশ দেখাচ্ছে, সো একটা পার্টিকুলার এরকম চক্র আছে যারা আপনাকে অ্যাকাউন্ট রিকভার করে দিবে, এই রিকভারির নাম নিয়ে আপনার কাছ থেকে পিন পাসওয়ার্ড সবই নিয়ে নেবে, এবং ওয়ান্স আপনার পিন পাসওয়ার্ড নিয়ে নিল তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট গন, আপনার অ্যাকাউন্টের যত কাজ সব গন, আপনার অ্যাকাউন্টের যত ডলার সব গন। সো এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকতে হবে। এক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে টিপ হিসেবে সাজেশন দিচ্ছি যে আপনারা যখন কোনো কম্পিউটার থেকে অ্যাক্সেস করছেন, সেটা অলওয়েজ নিজের কম্পিউটার অথবা খুব ট্রাস্টেড কোনো মানুষের কোনো কম্পিউটার থেকে আসলে লগ ইন করবেন বা অ্যাক্সেস করবেন। এছাড়া সেই ডিভাইস থেকে আসলে অ্যাক্সেস করবেন না। এক্ষেত্রে আপনার হয়তো পাসওয়ার্ড হ্যাকও হতে পারে, অনেক ট্র্যাকার অন করে রেখে দেয়। সো এই ব্যাপারটাতে একটু কেয়ারফুল থাকতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনার মৃত্যুর পর আপনার যে অনলাইনে যে এত অ্যাসেট, এত ডলার, এত প্রোফাইল ভালো, এত বড় এজেন্সি, সেগুলো আসলে কিভাবে ম্যানেজ হবে। চিন্তা করে দেখুন, আমরা যারা ফ্রিল্যান্সার আছি, ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করছি, আমরা কিন্তু ফার্স্ট জেনারেশন ফ্রিল্যান্সার, এবং আমরা জানি না যে আসলে এটার ক্যারিয়ার পাথটা কীরকম। প্রিভিয়াসলি কী হতো, আমরা দেখেছি যে আমাদের বাবারা, দাদারা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোনো জায়গায় জব করছেন, জবের জন্য পার্টিকুলারলি জব করছেন, জব শেষে রিটায়ারমেন্ট হচ্ছে, রিটায়ারমেন্টের পরে টাকা পাচ্ছেন, সেটা দিয়ে ওনারা কিছু একটা করতে পারছেন। অথবা ওনারা মারা গেলে ওনাদের টাকা পয়সাগুলো কী হয়, উত্তরাধিকার সূত্রে যারা ওয়ারিশ থাকে তারা হচ্ছে কি ক্লেম করলে সেই টাকা বা অ্যাসেটগুলো পেয়ে যাচ্ছে। কিন্তু ডিজিটাল দুনিয়াতে এইরকমটা খুবই চ্যালেঞ্জিং। কেন চ্যালেঞ্জিং? বিকজ ধরেন আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, আপনি প্রচুর ডলার ইনকাম করছেন। এখন আপনি কোনো কারণে আল্লাহ না করুক মারা গেলেন, তো মারা যাওয়ার পরে আপনার যে ডলারগুলো বা আপনার যেই অ্যাকাউন্টগুলো ছিল সেইটা যদি কেউ অ্যাক্সেস করতে না পারে, সেই ডলারটা কিন্তু আকাশেই থেকে যাবে। আপনার পরিবার পরিজন কেউ ক্লেম করতে পারবে না আনটিল অর আনলেস তারা অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড না জানে। সো আপনার মৃত্যুর পরে বেসিক্যালি কে এই ভ্যালুয়েবল ফ্রিল্যান্স অ্যাকাউন্টের মালিক হবে সেটা আগে থেকেই আইডেন্টিফাই করে নেন, একটু প্ল্যান করে নেন। কীভাবে আপনার যেই কাজগুলো আছে সেই কাজগুলো এবং আপনার যেই ডলার আছে, রেভিনিউ স্ট্রিম আছে, সেই স্ট্রিমটা কীভাবে কে ম্যানেজ করবে, এই বিষয়গুলো আগে থেকে ফিক্স করে নিতে হয়। এই ক্ষেত্রে আমার একটা টিপস হচ্ছে, আপনার যে এই গোপন তথ্যগুলো আছে, এই তথ্যগুলোকে আপনি লিখিতভাবে কোথাও রেখে যেতে পারেন। যে কোনো জায়গায় আপনি লিখিতভাবে এই তথ্যগুলোকে লিখে রাখতে পারেন। এই যে তথ্যগুলো আপনি লিখে রেখেছেন সেটা খুবই ট্রাস্টেড কোনো মানুষ, সেটা হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার বা কোনো ফ্রেন্ড, যে খুবই ট্রাস্টেড, এরকম ট্রাস্টেড কারো কাছে আপনি এই তথ্যগুলো শেয়ার করে রাখতে পারেন। দেন এগেইন এইটা কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস, কোনোভাবেই এমন কোনো মানুষ সাধারণ মানুষের হাতে তো যাওয়াই যাবে না, ইভেন আপনার ট্রাস্টেড পার্সনের বাইরেও এমন কারোর সাথে যাওয়া যাবে না এই তথ্যগুলো আর কি। সো এইটা ছিল বেসিক্যালি আমাদের ফ্রিল্যান্সিং সংক্রান্ত 4টি অসুবিধা এবং 4টি সতর্কতা। সো এই কোর্স ভিডিও থেকে আমরা জানলাম যে ফ্রিল্যান্সিং সেগমেন্টের 4টা অসুবিধা কী কী। 1 নম্বরে ছিল আমাদের স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা, 2 নম্বরে ছিল ব্যক্তিগত কাজের পরিচয় সংক্রান্ত যে ইস্যু ফ্রিল্যান্সিং করতে গেলে হয়, সেটা দেখেছি কীভাবে সেটা সলভ করবো সেটাও জানলাম। 3 নম্বর ছিল ফ্রিল্যান্সিংয়ের প্রোফাইলের রিস্ক থাকে কিছু। 4 নম্বর 24/7, সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা আপনাকে অনলাইন মার্কেট প্লেসের জন্য অ্যাক্টিভ স্ট্যাটাস থাকতে হয়। এটা ছিল 4টা অসুবিধা। 4টা সতর্কতার মধ্যে ফার্স্ট ছিল ক্লায়েন্টের সাথে কোনো রকমের পার্সোনাল কমিউনিকেশন করা যাবে না, ভুয়া ক্লায়েন্টের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, অ্যাকাউন্টের পিন বা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে মৃত্যুর পর আপনার যেই অ্যাসেটগুলো আছে, ডিজিটাল অ্যাসেট, সেটা আসলে কীভাবে কে ম্যানেজ করবে সেই জিনিসগুলোর জন্য প্ল্যান করে যাওয়া। সো আশা করি
ফ্রিল্যান্সিংয়ের হাতেখড়ি এই সম্পূর্ণ কোর্সটি থেকে আপনারা ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়, ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা কেমন, এই ফ্রিল্যান্সিংয়ের জগৎটা সম্পর্কে আপনারা একটা ব্রড আইডিয়া পেয়েছেন। ডেফিনেটলি আপনারা হয়তো এই কোর্সটার মাধ্যমে ডিরেক্টলি ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারবেন না, তবে আশা করি যে এই কোর্সের মাধ্যমে আপনারা ফ্রিল্যান্সিং জগৎ সম্পর্কে সম্যক একটা ধারণা পেয়েছেন, যার মাধ্যমে হয়তোবা আপনারা বুঝতে পারবেন এখন যে আপনার জন্য আসলে কোন স্কিলটা শেখা উচিত। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে কীভাবে শুরু করবেন, কোন পয়েন্ট থেকে শুরু করবেন, এই যাবতীয় বিষয়গুলো এই কোর্স থেকে সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আশা করি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী 10 মিনিট স্কুলের কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফ্রিল্যান্সিংয়ের ক্যারিয়ার আপনার সুন্দর হোক, শুভ হোক, এই শুভকামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।